শিক্ষার্থীরা কেমন আছো? আমরা আজ তোমাদের পরিণতি শোষণ দ্বিতীয় পত্রের ৫ম অধ্যায় থেকে আলোচনা করব। ছবিটির দিকে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ এটা আমাদের জাতীয় সংসদের ছবি। আমরা আজকে জাতীয় সংসদ নিয়ে আলোচনা করব। তবে এই পাঠ থেকে জাতীয় সংসদের গঠন সম্পর্কে জানতে পারবে, সদস্যপদের যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে বলতে পারবে। জাতীয় সংসদের গঠন। বাংলাদেশের রাষ্ট্রীয় কর্মকাণ্ড সম্পাদনের জন্য ৩টি বিভাগ রয়েছে। এগুলোর মধ্যে হলো আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। বাংলাদেশ ১৯৭২ সালের সংবিধানের ৬৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হয়। এই আইনসভার নাম হলো জাতীয় সংসদ। ইংরেজিতে একে বলা হয় দি হাউস অব দি নেশন। রাজধানী ঢাকায় জাতীয় সংসদের অবস্থান। শাসনতান্ত্রিক বিধান এবং সংবিধানের ৫ম সংশোধনী অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদ ৩৫০ জন সদস্য নিয়ে গঠিত। ৩০০ জন সাধারণ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে একক নির্বাচনী এলাকা হতে নির্বাচিত হন এবং বাকি ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। মহিলা সদস্যগণ সংসদে নির্বাচিত সদস্যদের ভোটে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে নির্বাচিত হন। তবে মহিলারা বাংলাদেশের নির্বাচনী এলাকা থেকেও সরাসরি সাধারণ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর। তবে ৫ বছর পূর্ণ হওয়ার আগেও রাষ্ট্রপতি চাইলে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ ভেঙে দিতে পারেন। জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনার জন্য একজন স্পিকার, একজন ডেপুটি স্পিকার থাকেন। তারা সংসদ সদস্যের ভোটে নির্বাচিত হন। বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতীয় সংসদের নেতা। আসন সংখ্যার দিক দিয়ে নির্বাচনের দ্বিতীয় স্থান অর্জনকারী দলের প্রধান সংসদের বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন কমিটি গঠন করে সংসদ তার কার্যক্রম সম্পাদন ও গণতন্ত্রের দিককে শক্তিশালী করার প্রচেষ্টা চালায়। এখন আমরা জাতীয় সংসদ সদস্য গঠন নিয়ে আলোচনা করে জানতে পারলাম যে জাতীয় সংসদের মোট সদস্য হলো ৩৫০। ৩০০ জন সংরক্ষিত, ৫০ জন হলো ৩০০ জন সাধারণ আসন নির্বাচিত আর ৫০ জন হলো মহিলা সংরক্ষিত আসন নির্বাচিত। এখন আমরা আলোচনা করব সংসদের যোগ্যতা। সংবিধান ৬৬ নম্বর অনুচ্ছেদে সংসদ সদস্য নির্বাচনের হওয়ার যোগ্যতা অযোগ্যতার কথা বলা হয়েছে। এখন যোগ্যতা বলছি। কোন ব্যক্তিকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে হলে তাকে নিম্নলিখিত যোগ্যতার অধিকারী হতে হবে। ১. বাংলাদেশ নাগরিক হতে হবে। ২. অনূন্য ২৫ বছর বয়স্ক হতে হবে। ৩. তার নাম সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকতে হবে। ৪. কোন উপযুক্ত আদালত তাকে অপ্রকৃতিস্থ বলে ঘোষণা না করলে। অযোগ্যতা। যদি কোনো ব্যক্তি আদালত কর্তৃক অপ্রকৃত বলে ঘোষিত হন। ২. কোনো ব্যক্তি দেউলিয়া বলে ঘোষিত হওয়ার পর যদি দায়মুক্ত না থাকেন, যদি ঋণ খেলাপি হন। ৪. যদি তিনি অন্য রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন বা অন্য কোনো রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করেন। ৪. যদি কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধের ন্যূনতম ২ বছর কারাদণ্ড দণ্ডিত হন, মুক্তি পাওয়ার পর ৫ বছর অতিক্রান্ত না হয়। ৬. আইন দ্বারা অযোগ্য ঘোষিত হন। এমন পদ ব্যতীত যদি কোনো ব্যক্তি পদার্থ এমন কোন লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন। সপ্তমত, ১৯৭২ সালের বাংলাদেশ যুগ সাজককারী বিশেষ ট্রাইব্যুনাল আদেশের অধীন যদি কোনো অপরাধের জন্য দণ্ডিত হয়ে থাকেন। অষ্টমত, যদি কোনো ব্যক্তি আইন দ্বারা নির্বাচনের অযোগ্য ঘোষিত হন। এগুলো হলো অযোগ্যতা। অর্থাৎ আমরা আগে যা বললাম, যোগ্যতাগুলি যদি থাকে প্রতিদ্বন্দ্বী হতে পারবেন এবং এগুলো থাকলে আমরা প্রতিদ্বন্দ্বী হতে পারবেন না। এখন আমরা আলোচনা করব সংসদ সদস্য পদের আসন শূন্য হওয়ার কারণ। সংবিধানের ৬৭ নম্বর অনুচ্ছেদ অনুসারে কোন সংসদ সদস্যের আসন শূন্য হবে নিম্নোক্ত কারণে। যদি কোনো সংসদ সদস্য নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে নির্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণা করতে ও শপথ স্বাক্ষর করতে অসমর্থ হন, তবে তারপর শূন্য হবে। দ্বিতীয়ত, যদি কোনো সংসদ সদস্য সংসদের অনুমতি না নিয়ে একাধিক ক্রমে ৯০ দিনের
বৈঠক অনুপস্থিত থাকেন তবে তার আসন শূন্য হবে। 3, জাতীয় সংসদ ভেঙে গেলে সংসদ শূন্য হবে। চতুর্থত, কোন রাজনৈতিক দলের প্রার্থীর উপর নির্বাচিত হয়ে তিনি যদি উক্ত দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দেন অথবা দলের নির্দেশ অমান্য করেন, সংসদে অনুপস্থিত থাকেন বা ভোট দানের বিরুদ্ধে থাকেন, তবে তিনি সংসদ পদ হারাবেন। পঞ্চমত, কোন সংসদ সদস্য স্পিকার কাছে স্বাক্ষরযুক্ত পত্র যোগে পদত্যাগ করলে তার আসন শূন্য হবে। ষষ্ঠত, কোন ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হলে তার সর্বশেষ নির্বাচনের 30 দিনের মধ্যে তিনি কোন এলাকার প্রতিনিধিত্ব করতে ইচ্ছুক তার নির্বাচন কমিশন জানালে অন্যান্য এলাকার আসন শূন্য হবে, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কমিশনকে না জানালে তার সকল আসন শূন্য হবে। এখন আমরা সংসদ সদস্য পদের কোরাম, মেয়াদ ও কোরাম, অর্থাৎ কতদিন মেয়াদ থাকবে এবং কোরাম মানে হলো একটা সংসদে কার্যক্রম চালানোর জন্য কতজন লোকের ন্যূনতম দরকার, সেটা হলো কোরাম। এটা আমি আলোচনা করব। সংসদের মেয়াদ, জাতীয় সংসদের কার্যকাল 5 বছর। এই নির্ধারিত সময় শেষ হওয়ার আগেও প্রধানমন্ত্রীর অনুরোধে রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিতে পারেন, তবে স্বাভাবিক নিয়মে প্রথম অধিবেশনের দিন থেকে শুরু করে 5 বছর পূর্ণ হলে সংসদ ভেঙে যাবে। তবে রাষ্ট্রপতি যদি মনে করেন যে প্রজাতন্ত্র কোনো যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে, তখন সংসদ আইন দ্বারা অনধিক 1 বছর কাল সংসদের মেয়াদ বৃদ্ধি করতে পারে। তবে যুদ্ধ শেষ হয়ে গেলে বর্ধিত মেয়াদ কোনো ক্রমে 6 মাসের বেশি করা যাবে না। এখন সংসদের কোরাম। কোরাম শব্দের অর্থ ন্যূনতম উপস্থিতির সংখ্যা। সংসদের কাজ যে সংখ্যক সদস্যের উপস্থিতিতে পরিচালনা করা হয় তাকে বলে কোরাম। সংসদের সংবিধান অনুসারে কমপক্ষে বাংলাদেশ সংবিধান অনুসারে কমপক্ষে 60 জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কাজ পরিচালনা করা হয়। সংসদের অধিবেশন চলাকালে কোন সময়ে উপস্থিত সদস্য সংখ্যা 60-এর চেয়ে কম হয় এবং সে মর্মে যদি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করা হয় তাহলে 60 জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত স্পিকার অধিবেশন স্থগিত বা সংসদ মুলতবি ঘোষণা করতে পারেন। এখন সংসদের অধিবেশন কিভাবে আলোচনা করা হবে, অধিবেশন আহ্বান করা হবে। জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের পর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি সংসদীয় অধিবেশন আহ্বান, স্থগিত, সমাপ্তি ঘোষণা করেন। জাতীয় সংসদ আহ্বানকালে রাষ্ট্রপতি সংসদের বৈঠকের সময় নির্ধারণ করে দেবেন। সংসদের সংবিধানের 72/2 অনুচ্ছেদে বর্ণিত আছে যে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার 30 দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হবে। জাতীয় সংসদ অধিবেশন বছরে অন্তত 2 বার বসবে। সংসদের এই অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে 60 দিনের বেশি বিরতি থাকবে না। জাতীয় সংসদের অধিবেশনের প্রথম বৈঠকে সংসদের সদস্যদের মধ্যে থেকে একজন স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। প্রথম বৈঠকেই সংসদ সদস্যদের মাধ্যমে বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হবে। সংবিধানের 76/1 অনুচ্ছেদ অনুযায়ী 3 ধরনের স্থায়ী কমিটির কথা বলা হয়েছে। এক হলো সরকারি হিসাব কমিটি, বিশেষ অধিকার কমিটি, অন্যান্য স্থায়ী কমিটি। সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জাতীয় সংসদের নিজস্ব কার্যপ্রণালী বিধি রয়েছে। জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত, ভেঙে দেওয়া, সংসদের শপথ গ্রহণ, স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন, সংসদের প্রশ্ন উত্থাপন প্রভৃতি সংক্রান্ত নিয়মাবলী কার্যপ্রণালী বিধিতে নির্দেশিত আছে। বাংলাদেশ সংসদের ভাষা বাংলা, তবে কোন সদস্য স্পিকার অনুমতিক্রমে ইংরেজিতে বক্তব্য রাখতে পারেন। আমরা এই পর্যন্ত সংসদের গঠন, যোগ্যতা, অযোগ্যতা, কোরাম এবং অধিবেশন আহ্বান পদ্ধতি জানতে পারলাম। তোমাদের আজকে এখানেই আমাদের বাড়ির কাজ হলো জাতীয় সংসদের গঠন, সদস্যের যোগ্যতা শেখা ও লেখা। আবার পরের ক্লাসে দেখা হবে। তোমাদের সকলকে ধন্যবাদ।